কক্সবাজারে বিএনপির নামে মাদক ব্যবসার লাইসেন্স দিচ্ছেন শাহজাহান ও রোহিঙ্গা কায়ুম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদক সহ ধরা পড়ছে টাকা দিয়ে বিএনপির পদ কেনা একের পর এক মাদক কারবারি। বিএনপিকে ইজারা দেয়া হচ্ছে মাদক কারবারিদের কাছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়ছে একের পর এক অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিন ও ফাহিম হাসান সাদিকের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে। সরকারি মিডিয়া তালিকাভুক্ত অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার মাল্টিমিডিয়ায় প্রচারিত একটি ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম ও দ্বিতীয় পর্বে প্রায় মাস দুয়েক আগেই তুলে ধরা হয়েছিল কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি রোহিঙ্গা কায়ুম সহ আরও বেশ কয়েকজন স্বার্থবাজ নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে মাদক কারবারি ও চিহ্নিত অপরাধী আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করছেন বিএনপিতে। কিন্তু প্রতিবেদনগুলো প্রকাশের পর অগ্রযাত্রার বিরুদ্ধে শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুমের অন্ধ সমর্থকরা ব্যাপক বিষেধাগার করলেও সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে 5 আগস্টের পর টাকা দিয়ে বিএনপি নেতা বনে যাওয়া বেশ কয়েকজন মাদক কারবারি আটক হবার পর ধীরে ধীরে অগ্রযাত্রার প্রতিবেদনের সত্যতা প্রমাণিত হচ্ছে। আর সর্বশেষ শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুমের ঘনিষ্ঠ মাদক কারবারি এবং তাদেরকে টাকা দিয়ে বিএনপির পদ কেনা নূর আহমেদ ওরফে বশর পায়ুপথে 2000 পিস ইয়াবা বহন করে পাচার করতে গিয়ে টেকনাফের শামলাপুর ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় 64 বিজিবির একটি চেকপোস্টে আটক হয়েছেন। এই বশর টেকনাফ সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সে টেকনাফে টাকা দিয়ে বিএনপির পদ কেনা কুখ্যাত ইয়াবা ডন ফরিদের মাদক সিন্ডিকেটের মাদক বহন করছিল বলে জানা গেছে। বশর এই মাদক নিয়ে কক্সবাজার সদরে থাকা তার আপন ভাতিজা ছাত্রলীগ নেতা তৌকিরের কাছে পৌঁছাতে যাচ্ছিল। বলাই বাহুল্য, বদির ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা এবং মাদক কারবারি তৌকিরও এখন শাহজাহান চৌধুরীকে টাকা দিয়ে কিনে নিয়েছেন বিএনপির একটি অঙ্গ সংগঠনের পদ। ওদিকে পায়ুপথে ইয়াবা নিয়ে ধরা পড়া বশরকেও প্রায়ই কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি রোহিঙ্গা কায়ুমের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখা গেছে। আর এ ঘটনার পরপর দিনের আলোর মতো পরিষ্কার যে বিএনপির মতো একটি স্বনামধন্য দলের নাম ভাঙিয়ে শাহজাহান চৌধুরী এবং রোহিঙ্গা কায়ুম ইয়াবা কারবারের লাইসেন্স দিচ্ছেন যাকে তাকে। প্রশ্ন উঠেছে, টাকার বিনিময়ে কি তবে কক্সবাজারে বিএনপিকে মাদক কারবারিদের কাছে ইজারা দেওয়া হয়েছে? বিএনপির এই দুই বিতর্কিত নেতার বিরুদ্ধে ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা অবিলম্বে বিএনপির নাম ভাঙিয়ে মাদকের লাইসেন্স দেয়া শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুমের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্বে আমরা তুলে ধরব সৌদি আরবের বিভিন্ন কোম্পানির রিয়াল আত্মসাৎ করা প্রতারক তৈয়বের টাকায় শাহজাহান চৌধুরীর ওমরা করতে যাওয়ার কাহিনী, একই সাথে যুবক তরুণদের খেলার মাঠ দখল এবং রোহিঙ্গা হয়েও কায়ুম যেভাবে যুবদল সভাপতি হলেন, সেসব তথ্য থাকবে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।